ড্রাকুলা মানুষের রক্ত খাওয়া যার পেশা ও নেশা, সে কি মারা যাওয়ার পরে আসলেই ফিরে আসতে পারে? আজকে সেই রকমই একটা বই নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে ড্রাকুলা দি আনডেড বইটি নিয়ে আলোচনা করব। বইটি লিখেছেন ডেকর স্টোকার এবং ইয়ান হল্ট। ডেকর স্টোকার কিন্তু ব্রাম স্টোকারের উত্তম পুরুষ, মানে তার ভাইপোর নাতি। এই কারণে কিন্তু ডেকর স্টোকারেরও মনে হয় ব্রাম স্টোকারের মতোই প্রতিভা রয়েছে পিশাচ কাহিনী লেখার। ও লিখেছেন ইয়ান হল্ট, যিনি ডেকর স্টোকারের একজন কাছের বন্ধু, এবং অনুবাদ করেছে লুৎফুল কায়সার, প্রকাশ করেছে বেনজিন প্রকাশনী। তো এই বইটি কিন্তু ড্রাকুলা বইটির অফিসিয়াল সিকুয়েল, এবং বইটিতে কিন্তু ড্রাকুলা আবারও ফিরে আসে, এটার নাম শুনলেই বোঝা যায়। তো আজকে আমি এই বইটি নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, এই বইটিতে কিন্তু আপনাদের যাওয়ার আগে ব্রাম স্টোকারের ড্রাকুলা বইটি পড়তে হবে, মানে ওই বইটার শেষের টুকু, এবং খুবই গুরুত্বপূর্ণ এই বইটি পড়ার জন্য। তো ব্রাম স্টোকারের ড্রাকুলা বইটিতে 5 জন মূল চরিত্র ছিল: মিনা হারকার, জনাথন হারকার, কুইন্সি মরিস, তারপরে ভ্যান হেলসিং ও আর্থার হোমোড, এবং ডক্টর জন শেওয়ার্ড, 6 জন। তো হচ্ছে তারা কিন্তু শেষে এসে ড্রাকুলাকে হত্যা করে, এবং সেই কাহিনী কিন্তু ড্রাকুলাতে আছে, এবং ওই কাহিনীটাই কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ, মানে কাজে লাগবে। তো চলুন বইটির কাহিনীতে যাওয়া যাক। তো বইটির প্রথমেই কিন্তু দেখা যায় যে জনাথন হারকার এবং মিনা হারকারের ছেলে কুইন্সি হারকার, যার নামকরণ করা হয়েছিল কুইন্সি মরিসের নামে, তো সে কিন্তু অনেক বড় হয়ে গেছে, এবং সে কিন্তু লন্ডন থেকে প্যারিসে গিয়েছে পড়াশোনা করতে, প্যারিসের একটি বিশ্ববিদ্যালয়ে। এবং তার বাবা কিন্তু তাকে আইনজীবী বানাতে চায়, কিন্তু কুইন্সি হারকার কখনোই চায় না যে সে আইনজীবী হোক। সে চায় যে সে একজন অভিনেতা হবে, তাই জন্য সে প্যারিসের বিভিন্ন থিয়েটারে ঘুরে বেড়াতো। তো অন্যদিকে ডাক্তার শেওয়ার্ডকে দেখা যায়, যিনি এখন অনেক বুড়ো হয়ে গেছেন, 50 বয়স হয়েছে। তিনি অনেক মরফিনে আসক্ত হয়ে গেছেন, এবং যখন তাকে দেখানো হয় তখন তিনি এলিজাবেথ ব্যাথরি নামের একজন মহিলাকে মারার জন্য তার পিছে পিছে বেড়াচ্ছিল। তো কেন তাকে মারার চেষ্টা করছিল ডাক্তার শেওয়ার্ড, সেটি এই বইটি পড়লে জানতে পারবেন। এবং জনাথন হারকারকেও দেখা যায় যে ইনি 50 বয়স হয়ে গেছে, এবং সে অনেক বুড়ো হয়ে গেছে, কিন্তু সে অতিরিক্ত মদ খায়, সেই কারণে মানে মিনা হারকার তার উপর অসন্তুষ্ট। যাই হোক, জনাথন হারকার বুড়ো হয়ে গেলেও মিনা হারকারের কিন্তু বয়স 25 বছর আগে যেমন ছিল সেমনই আছে। তো 25 বছর আগে মিনা হারকারের বয়স 20 ঊর্ধ্ব ছিল, এখনও 20 ঊর্ধ্বই আছে। এরকম করে সব মূল চরিত্র বুড়ো হয়ে গেলেও মিনা হারকারের বয়স কেন কম থাকলো, এটা আপনি এই বইটি পড়লেই জানতে পারবেন। এবং এলিজাবেথ ব্যাথরিকে কেন ডাক্তার শেওয়ার্ড মারতে গেল, এই সকল রহস্য রয়েছে এই বইটিতে, আপনারা এই বইটি পড়লে বুঝবেন। এবং এই বইটির কিছু উদ্ভট জিনিস রয়েছে, যেগুলো আপনার ড্রাকুলা ফ্যান হিসাবে, ড্রাকুলার ওই বইটি, ব্রাম স্টোকারের ড্রাকুলার ফ্যান হিসাবে আপনার কখনোই ভালো লাগবে না, কারণ এই বইটিতে সেই উদ্ভট জিনিসগুলো আমারও ভালো লাগেনি। সেই উদ্ভট জিনিসগুলো আপনারা বইটির মধ্যে পেয়ে যাবেন, বললে স্পয়লার হয়ে যেতে পারে। সব মিলিয়ে এই বইটি ড্রাকুলার ফিরে আসা নিয়ে, এবং মূল চরিত্রগুলোর উপর ড্রাকুলার প্রভাব নিয়ে। তো এবার আসি বইটির রিভিউয়ে। তো সব মিলিয়ে বইটিকে আমার অনেক ভালো লেগেছে, কিন্তু আমি ব্রাম স্টোকারের ড্রাকুলা ফ্যান হিসেবে কিছু জায়গায় আমার বিরক্ত লেগেছে, এবং কিছু জিনিস আমি মেনে নিতে পারছিলাম না। কুইন্সি মরিস চরিত্রটাকে আমার অনেক ভালো লেগেছে। ওদিকে ভ্যান হেলসিং কিন্তু একটা থুড়থুড়ে বুড়ো হয়ে গেছে, যার কারণে সে ড্রাকুলাকে আবারও ড্রাকুলা ফিরে এসেছে এটা সে বুঝতে পারে, এবং আবারও মারার জন্য যখন আসে তখন তার গায়ে একটুও জোর পায় না, এমনই বুড়ো হয়ে গেছে। তো এই জায়গাটায় আমার ভ্যান হেলসিংয়ের উপর একটু কষ্ট লেগেছিল। তো তারপরে যদি আপনি একটা ইমোশনাল মানুষ হয়ে থাকেন, একটু বেশি ইমোশনাল মানুষ হয়ে থাকেন, তাহলে আপনার শেষের দিকে এসে হালকা একটু কষ্ট লাগতে পারে। আর আপনার বইটি কিন্তু অনেক ভালো একটি বই। তো বন্ধুরা, ড্রাকুলা বইটি ব্রাম স্টোকার যে থিমে লিখেছিল, সেই থিমে কিন্তু এই ডেকর স্টোকার লিখতে পারেনি, কারণ ডেকর স্টোকার গল্পটা পুরোই ঘুরিয়ে দিতে চেয়েছিল। ব্রাম স্টোকারে কিন্তু ড্রাকুলাকে একটা ভিলেন হিসেবে দেখানো হয়েছে, আর এখানে কিন্তু ড্রাকুলাকে হালকা হালকা একটু হিরো হিসেবে দেখানো হয়েছিল, পুরোপুরি হিরো না, বাট হিরো হিসেবে দেখানো হয়েছিল। এদিকে আপনার কুইন্সি হারকার ড্রাকুলাকে মারার চেষ্টা করছিল, এরকম অনেক কাহিনী রয়েছে। যাই হোক, আপনি যদি আমার মতনই অনেক বড় ব্রাম স্টোকারের ড্রাকুলা ফ্যান হয়ে থাকেন, তাহলে আপনার এই বইটি খুব বিরক্ত লাগতে পারে। তো এবার আসি অনুবাদকের কথাই। অনুবাদটা কিন্তু আসলে অনেক ভালো। লুৎফুল কায়সার যে অনুবাদক, আমি অনেক বই রিভিউ দিয়েছি, ড্রাকুলা, পিটার প্যান ইত্যাদি ইত্যাদি অনেক বই রিভিউ দিয়েছি।
তার প্রত্যেকটা অনুবাদই খুবই সাবলীল, মানে তিনি সরল ভাষায় লেখেন এবং সেই অনুবাদগুলো পড়ে মনেই হয় না যে অনুবাদ গ্রন্থ, মানে একদম মনে হয় যে বাংলা ভাষায় লেখা একটা গল্প। অনুবাদকের অনুবাদ প্রতিবারের মতো এবারও হতাশ করেনি, তার বই অনেক ভালো লেগেছে। তো এবার আসি বইয়ের প্রোডাকশনে। তো বইটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা, মানে একটা প্রচ্ছদ রয়েছে, যে প্রচ্ছদটা আপনার হচ্ছে অ্যাট্রাকশন করবে বইটির প্রতি, এবং বইটির পেজ কোয়ালিটিও অনেক ভালো। সাথে হচ্ছে কোনো বুকমার্ক ছিল না, যদিও সমস্যা নেই, ওটা কোনো সমস্যা না। তো যাই হোক, বইটির প্রোডাকশন, অনুবাদ এবং কাহিনী সব মিলিয়ে বইটি অনেক ভালো। যাই হোক, বইটির কিছু ছবি রয়েছে হাস্যকর, মানে হাস্যকর না, রিয়েলিস্টিক ফিল করার একটা ছবি রয়েছে। তো দেখাচ্ছি আমি সেই ছবিগুলো অনেক রিয়েলিস্টিক ফিল করা যায় বইটা পড়লে। যেমন দেখতে পাচ্ছেন শেষে এই ছবিটা, তো তারপরে প্রথম দিকে এই ছবিটা দেখতে পাচ্ছেন, এখানে কুইন্সি হার্পার কিন্তু একটা বই পড়ছে, এবং আরও অনেক ছবি রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন একটা লোক এখানে দূর থেকে আইফেল টাওয়ার দেখছে। তো সব মিলিয়ে বইটির প্রোডাকশন অনেক ভালো। সব মিলিয়ে আমি বইটিকে রেটিং দেবো 10-এর মধ্যে 9। যদিও বইটি একটু, আমি বলেছি যে একটু বিরক্ত লেগেছে। যাই হোক, যেহেতু ড্রাকুলা আমার ফেভারিট একটি বই, সেটা ড্রাকুলার অফিসিয়াল সিকুয়েল, সেই কারণে আমি 10-এর মধ্যে 9ই দিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করে পেজটি ফলো দিবেন, এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং।